আচ্ছা বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো অতি সহজে কিভাবে গিটারে ৬টা স্কেল বাজানো যায়। এবং আপনি এটা গিটার যদি টিউন না থাকে তাও আপনি স্কেলটা বাজাতে পারবেন। যে কোনো একটা স্ট্রিংয়ে এই স্কেলটা বাজাতে পারবেন। তো আমি আপনাকে দেখাচ্ছি যে এটা মেজর স্কেল। তো শুরু করছি ই মেজর স্কেল দিয়ে। আপনি গিটারে আপনারা যারা বিগিনার চাইলে একটা স্কেল বাজাতে পারেন, মানে সা রে গা মা পা ধা নি সা। এই সা রে গা মা পা ধা নি সা বাজালে একটা সুর ফুটে ওঠে, তো গিটারে শুনতে ভালো লাগবে। তো শুরু করছি আমরা প্রথমে স্ট্রিং নাম্বার 1 কিনেছি, স্ট্রিং নাম্বার 1। তো 1-এ আমরা স্ট্রোক করবো ওপেন, তারপর ফ্রেট নাম্বার 2, ফ্রেট নাম্বার 4, ফ্রেট নাম্বার 5, ফ্রেট নাম্বার 7, ফ্রেট নাম্বার 9, ফ্রেট নাম্বার 11, ফ্রেট নাম্বার 12। ব্যাক করি। এটা ছিল বেসিক্যালি ই মেজর কর্ড, মানে ই স্ট্রিংয়ে স্ট্রিং নাম্বার 1-এ আমরা এটা বাজালাম, এটা ই মেজর স্কেল। আবার বাজাই। ফ্রেট নাম্বার 2, ফ্রেট নাম্বার 4, ফ্রেট নাম্বার 5, ফ্রেট নাম্বার 7, ফ্রেট নাম্বার 9, ফ্রেট নাম্বার 11, ফ্রেট নাম্বার 12। মনে রাখবেন, শুরু হবে ওপেন স্ট্রিং দিয়ে, শেষও হবে ওপেন স্ট্রিং দিয়ে। এখন ঠিক একইভাবে আপনি একই ফ্রেট নাম্বারে একই ক্রম অনুযায়ী মানে ক্রমিক নাম্বার অনুসারে আপনি বাজাবেন পরবর্তী স্ট্রিংয়ে, মানে স্ট্রিং নাম্বার 2-তে। স্ট্রিং নাম্বার 2 হচ্ছে বি স্ট্রিং, মানে বি মেজর স্কেল হবে এটা। ফ্রেট নাম্বার বলে যাই 12, 11, 9, 7, 5, 4, 2, 1। সারেগামায় বলছি সা রে গা মা পা ধা নি সা, সা রে ধা পা, পা ধা রে সা। ঠিক একইভাবে পরবর্তী স্ট্রিং আপনি চলে যাবেন জি, এটা জি স্ট্রিং, তো এটা জি মেজর কর্ড হবে। আবার দেখাচ্ছি জি স্ট্রিং ওপেন,